لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান কেরাম আল্লাহ তাআলার মেহেরবানিতে তিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজও পবিত্র কোরআনের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরাতুল বাকারা 133, 34 এবং 35তম আয়াতের তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের 3 আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেন আম কুনতুম শুহাদা, নাকি তোমরা উপস্থিত ছিলে ইদ হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুবের কাছে মৃত্যু উপস্থিত হয়েছিল। ইদ ক্বালা লিবানি, যখন সে তার ছেলেদেরকে বলল মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে তোমরা কার ইবাদত করবে। ক্বালু না'বুদু ইলাহাক, তারা উত্তর দিল আমরা আপনার মাবুদের ইবাদত করব। ওয়া ইলাহা আবাইক, এবং আপনার পিতৃপুরুষের মাবুদ অর্থাৎ ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক, ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাক ইলাহা ওয়াহিদা, একই মাবুদের ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা সবাই তার অনুগত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের একটা ভণ্ডামি, এদের একটা সম্পূর্ণ মিথ্যা কথাকে নাকচ করেছেন।
তারা বলতো ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন তখন তিনি তার সন্তানাদিদেরকে একত্র করে ওসিয়ত করছেন যে আমি তো মারা যাইতেছি, আমার পরে তোমরা আমার ধর্ম ইহুদি যে মতবাদ এটাকে তোমরা আঁকড়ে ধরবে, এটা থেকে কখনো তোমরা বিচ্যুত হইবে না। অর্থাৎ তারা বোঝাইতে চায় ইয়াকুব আলাইহিস সালাম, যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম ওনার থেকে কিন্তু বনি ইসরাইলের সূচনা হয়। ইয়াকুব আলাইহিস সালামের একটি নাম হলো ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। ওনার সন্তান যারা অনেকেই নবী হয়েছেন এই সিলসিলায়, তো এদেরকে বলা হয় আম্বিয়া বনি ইসরাইল। তিনি নাকি ইন্তেকালের সময় বলে গেছেন যে তোমরা ইহুদি ধর্ম যেটা এটা আঁকড়ে ধরবে, এটা থেকে কখনো বিচ্যুত হইবে না। এই জন্য তারা বলে আমরা ইসলাম মানবো কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করবো কেন, আমাদের তো ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের সময় তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন মৃত্যু উপস্থিত হয় তখন তোমরা কি তার কাছে ছিলে? ওসিয়ত যখন করেন তোমরা তো দাবি করতেছো তোমরা কি কাছে ছিলে? উপস্থিত ছিল না, তোমরা বহুদিন পরে আসছো, তোমরা জানলা কেমনে? জানা সোর্স কি? এরপরে আল্লাহ আসল সত্য যেটা ওইটা তুলে ধরছে, যে সত্য যেটা ওইটা তারা বলে না। সত্য কথা হলো إذ قال لبني ما تعبدون من بعدي, যখন তিনি তার সন্তানদেরকে বলেছিলেন ইন্তেকালের সময় যে আমি তো মারা যাইতেছি, আমার পরে তোমরা কার ইবাদত করবে। সন্তানদেরকে তো তিলে তিলে বড় করছেন, আগের থেকে ট্রেনিং দিয়ে আসছেন, নবী তো কার ইবাদত করবে তাওহীদের উপর এদেরকে অধিষ্ঠিত করে গেছেন। সাথে সাথে সন্তানরা বলল ক্বালু না'বুদু ইলাহাক, তারা বলল ইবাদত আমরা কার করব? আপনার মাবুদ যিনি, আর ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তিনজন পিতৃপুরুষের কথা বলেছেন। ইয়াকুব আলাইহিস সালামের আপন বাবা হলেন ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের ভাই হলেন ইসমাঈল। আর এই দুইজন ইসমাঈল আর ইসহাকের বাবা হলেন ইব্রাহিম। তাহলে একজন হলেন ডাইরেক্ট বাবা, আরেকজন হলেন দাদা, আরেকজন হলেন চাচা। এই তিনজনের কথা উল্লেখ করেছেন, এরা হল পিতৃপুরুষ। আপনার যে মাবুদ যিনি, তার আর আপনার পিতৃপুরুষ এই তিনজন, এদের মাবুদ কেউ প্রশ্ন করতে পারে কোথাও এতজনের মাবুদ তো মনে হয় ভিন্ন ভিন্ন, না ইলাহান ওয়াহিদা। আপনার মাবুদ যিনি, ইব্রাহিমের মাবুদ যিনি, ইসমাইলের মাবুদ যিনি, ইসহাকের মাবুদ যিনি, আমাদের মাবুদ একই, ভিন্ন ভিন্ন কোনো মাবুদ না, এক আল্লাহ। অর্থাৎ আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যে দ্বীনের উপরে আপনি যে আল্লাহর ইবাদত করেন, আপনার আগে আপনার পিতৃপুরুষে যে আল্লাহর ইবাদত করতেন একই আল্লাহ, ওই একই আল্লাহ আমরা কি করবো? ইবাদত করব। এই কথাটা কি আর গুরুত্ব দিয়ে বলেন, ওয়ানাহনু লাহু মুসলিমুন, আপনাকে কথা দিচ্ছি আমরা তার অনুগত হয়ে থাকি। মানে ঈমান শুধু মুখের জমা করা, মুখের না যে আমরা আল্লাহর ইবাদত করব, এরকম না, যে আমরা আল্লাহর অনুগত হয়ে থাকি। যেমন আল্লাহর অনুগত হয়ে থাকলে জামানা চেঞ্জ হয়, যুগ পরিবর্তন হয়, যুগের পরিবর্তনের কারণে যুগের চাহিদার প্রেক্ষিতে আল্লাহ দ্বীন আর শরীয়তের মধ্যে পরিবর্তন আনে। শরীয়তের মাঝে
এই জিনিসটা বোঝার জন্য একটা কথা বুঝতে হবে, মৌলিক জিনিস যেটা তাওহীদ আর রিসালাত, এগুলোর ক্ষেত্রে কোনো দিনের মধ্যে কোনো কি নাই, তফাৎ নাই, সব দিনে একই। তাওহীদ রিসালাত, কিন্তু এই যে বিধিবিধান আছে, শরীয়তের বিধান যেগুলো, বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক এক যুগে এক এক রকম দিয়েছেন। কিছু সংস্কার করেছেন, সংযোজন করেছেন, বিয়োজন করেছেন যুগের চাহিদার প্রেক্ষিতে, যুগের চাহিদার প্রেক্ষিতে। এটার অনেক লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। আমাদের নামাজে আগের যে ধর্মগুলো ছিল, এদের নামাজ, এদেরও নামাজ ছিল, কিন্তু কিছু কি আছে, ডিফারেন্স আছে, বেশ সহজ। আমাদের রোজার মাসলা মাসাইলের, ওদের রোজার মাসলা মাসাইলের বেশ সহজ। রাত্রে যদি কেউ ঘুমাই যায় আর খেতে পারবে না, শেষ, আর নাই, আর পারবে না। আমাদের একবারে সেই ইসরসালিক পর্যন্ত কি আছে, আমাদের অবকাশ আছে। কোথাও কাপড়ে না পাক লাগলে এটা পাক করার হয়ে নাই, কোনো তরিকা নেই, এটা কাইটে ফেলাই কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে দ্বীন আর শরীয়ত পাঠাইছেন, এদের অবস্থার বিচারে, যুগের বিচারে আল্লাহ শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কিছু কি করেছেন, মৌলিক জিনিস যেটা তাওহীদ, এক আল্লাহ, আল্লাহকে মানা, আর আল্লাহকে মানার জন্য যিনি মাধ্যম, যিনি রসুল, রসুল মানা, রিসালাত, এবং আখিরাত তো আছে, আখিরাতের যে মেসেজ যেটা, ওটা তো শুধু বিশ্বাসের সাথে সম্পর্ক, কর্মের সাথে সম্পর্ক না। এগুলো সব ধরনের এক। আখিরাতের ব্যাপারে যত মেসেজ দিয়েছেন যত রসুল, আমাদের রসুল মেসেজ একই দিয়েছেন, মেসেজের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আখিরাত তো একই। এই আয়াত থেকে আমাদের বড় একটা শিক্ষণীয় বিষয় আছে, সবাই খেয়াল করেন। মানুষ যখন মারা যায়, ইনি সারা জীবন রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করার পরে এই ছেলেদেরকে এইভাবে উনি পাক্কা মুসলমান বানিয়ে দেওয়ার পরও ইন্তেকালের সময় বলতেছে যে আমি তো মারা যাইতেছি, আমার পরে তোমরা কারে মদত করবে, দিন ধর্মের উপরে কি থাকবা কিনা, কথা বলে না কেন, এরকম কথা নিতেছে, কথা নিতেছে। কারণ কি? কারণ মানুষ যতই পাপিষ্ঠ হোক, যতই আপনার নিষ্ঠুর হোক, ইন্তেকালের সময় বাবা একটা ওসিয়ত করে গেলে এটার প্রতি আলাদা কি থাকে, গুরুত্ব থাকে না? যে ভাই আমার বাবার মরানোর সময় আমাকে এই কথাটা কি করে গেছে, বলে গেছে, বা আমরা তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি, এটার আলাদা একটা কি আছে, গুরুত্ব আছে না? এটা মানুষের মনে লাগে। আমরা দুনিয়ার যত দুনিয়াবী বিষয় আছে এগুলো নিয়ে কথা বলে যাই, এটা ওইটা ওইটা, নিষেধ না। আপনার 2 রাত 3 রাত অতিক্রম হবে, কিন্তু আপনার ওসিয়তের কোন কথা আছে, আপনি লিখে যাবেন না, বলে যাবেন, এটা হতে পারে না। হাদিসে আসছে, ভাই আমার এখানে আমি অমুক সংস্থার চেয়ারম্যান, অর্থ সম্পাদক, এখানে এত টাকা আছে, মসজিদের এত টাকা আছে, মাদ্রাসায় এত টাকা আছে, অমুকের আমানতের এত টাকা আছে। হঠাৎ করে এত টাকাটা কার, কোথায়? কারণ মৃত্যু যে কোনো সময় হইতে পারে। এই আজকে এবার নগদ ঘটনা, এই দরেশ্বরীতে ইয়েতে, যেটা টুল প্লাজা, এই আপনার দুইটা, একটা মাইক্রো, একটা কার, একটা হুন্ডা, টাকা দেওয়ার জন্য এখানে কি করছে, দাঁড়াইছে, পিছন থেকে এসেছে, এই এত জোরে ধাক্কা দিয়া, সাথে সাথে 5 জন মানুষ নাই, আরো কতজন আছে আল্লাহ জানে কি হবে। আমি আজকে দিক থেকে আসছি, চিন্তা করলাম আল্লাহ, ওটা তো আমার সাথে হতে পারে। আমি সফরে ছিলাম, চিন্তা করলাম যে আল্লাহ কি হবে। এই যে মানুষগুলো তাজা প্রাণ, 2 বছরে একটা শিশু মারা গেছে, 2 বছর। এই যে আমি বাঁচবো, আমি সুস্থ আছি, সবল আছি, সময় আছে, এইটার কোনো অবকাশ নাই, এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এটা লেগে রাখতে হবে, ওসিয়ত করে দিতে হবে। তবে
ওসিয়ত করার বুনিয়াদী জিনিস, প্রথম জিনিস হলো ওসিয়ত করবো দিনের ব্যাপারে। এই যে আমি মারা যেতেছি, বাবারা আমি চলে যেতেছি, আমার পরে তোমরা দিনের উপর ঠিক থাকবা, নামাজ মন্দির ঠিক রাখবা, মানুষের সাথে মহামালা মহাসন ঠিক থাকবা, চরিত্র ঠিক রাখবা। বাবা এতদিন ছিলাম, বাবার কল্লা করা ছিল, শাসন ছিল, বাবা চলে যেতেছে, তো এখন দেখা যায় বাবা মরার পরে কিন্তু বিনা হয়ে যায়। বাবা যদি খুব সচেতন থাকে যে বাবা তার ইন্তেকালের পরও যেন তারা কি থাকতে পারে, সৎ থাকতে পারে, ধর্ম বরায়ও থাকতে পারে, দিনের উপর থাকতে পারে, এটার ব্যবস্থা করে বাবা যাবে। প্রথম তো হলো আপনার দুনিয়ার জীবনে সে থাকা অবস্থায় এদের এমন শিক্ষার ব্যবস্থা, দীক্ষার ব্যবস্থা, এদের মনন মানুষকে এমন ভাবে তারা গড়ে তুলবে যাতে করে ইন্তেকালের পরও তারা দিনের উপর ইস্তেকামত থাকে। এরপরে সে তো মানুষ হিসাবে আপনার তার যতটুকু করণীয় বাবা হিসাবে করেছে সে, কিন্তু তার ইন্তেকালের পরে সে ওসিয়ত করে যাবে। এই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো। এমনিও বলবো সবসময় বাবা তুমি নামাজ মিস করবে না, ফজর নামাজটা মিস দিবে না, রাত্রে খুলবে না, 10টার পরে এদিক ওদিকে যাবা, রাত্রে কেউ 11টায় আসতেছে, 12টায় আসতেছে, ও বাবা রে বাবা, এটা হবে না। খারাপ কোনো ছেলের সাথে তাকে আমি মিশতে দিব না। আমার ছেলে কার সাথে রিলেশন করে, আমার মেয়ে কার সাথে রিলেশন করে, মোবাইলে কার সাথে চিটিং করতেছে, খবরই না। ভালো ভালো নামাজ এখানে দাগ হয়ে গেছে, খবর নাই। এমন এমন কাণ্ড ঘটায় পরে দেখা যায় মুখ দেখাইতে পারে না, অমুকের ছেলে, অমুকের মেয়ে। এদের নবী তার কিরকম দায়িত্ব পালন করেছে। এই জন্য নিজের দিনদার হলে হবে, আজকে জমাতে বলেছে নিজের জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم। আল্লাহ বলেন ওটা একটা জাতি, قد خلت যারা অতীত হয়ে গেছে, এখন দুনিয়াতে নাই, অতীত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে, অর্জন করেছে, সেটা তারা পাবে। আর তোমরা যা কামাই করবে এটা তোমাদের। এইটাও ইহুদিদের একটি মারাত্মক ঈমান বিধ্বংস একটা আকীদা, এটাকে খণ্ডন করা হয়েছে এই আয়াতে। তারা বলতো যে সন্তানাদি পাপ এগুলোর কারণে, এই সন্তানাদির পাপ মোচনের জন্য বাবাকে অনেক সময় প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তো বাবা মনে করেন ঈসা আলাইহিস সালাম উনি ছুরি চড়ছেন, আর আমাদের সবার গুনাহ কি হয়েছে, পাপ হয়ে গেছে। না না না, গুনাহ তোমার, আর আযাব ভোগ করবে কে, বাবা। এটা হতে পারে যে গুনাহ করেছে এই ভোগান্তি তার নিজের। আর আবার বলে কি, আবার বলে বাবার যদি কোনো নেক আমল করে, এই নেক আমলটা কে পাবে, সন্তানরা পাবে। কথাটা উল্টা। সন্তানের নেক আমল যদি থাকে, যেহেতু সন্তানের মধ্যে বাবার দখল আছে, সন্তান এর জনগণ বাবা, আবার সন্তানকে শিক্ষা দীক্ষা দিয়েছে, উসিলা হয়েছে, এই হিসাবে তো পাবে। এই যে প্রায়শ্চিত্ত, এটার যে আকীদা, এটা সম্পূর্ণ ভুল আকীদা। এটা যৌক্তিক ভাবেও ভুল, দালিলিক ভাবে আপনার ধর্মীয় গ্রন্থের আলোকেও ভুল। আল্লাহ বলেন এরা যা কামাই করছে এটা তাদের, তোমরা যা কামাই করছো তোমাদের। তোমরা গুনাহ করবা, আর আগেই সব গুনাহ মাফ করে বলাইছে, এমনি আযাব ভোগ কইরা, এটা হতে পারে না। এটা যদি হয় তাহলে কেউ গুনাহ করতে ভয় পাই করবে, আমি যা গুনাহ করি অসুবিধা নাই, এটা তো সব আগেই হয়ে গেছে, মাফ হয়ে গেছে। সুরিবৃত্ত হয়ে উনি মারা গেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে তো সে দুনিয়াতে আপনার বোমা বর্ষণ করবে, কি করবে?
এখন কোনো পাপ করতে তার হৃদয়ে দিলে লাগবে না, কারণ সব আগেই কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এটা তো দুনিয়া একটা জুলুম নির্যাতনের একটা আখড়া হয়ে যাবে দুনিয়াটা, অযৌক্তিক কথা এটা। এরা দুনিয়ার থেকে সরে গেছে, এদের আমল নিয়ে এরা গেছে, এরা যা করছে তারা তা পাবে। তোমরা চিন্তা করো তোমরা কি করবা, তোমার আমলে ভোগান্তিও তোমার, আর তোমার আমল যদি ভালো হয় এইটার লাভও তোমার। অনেকে শুধু কয় আমার বাপ, আমার বাপ, আমার বাপ। আরে ভাই তোমার বাপ তো চলে গেছে, তোমার বাপে যা করছে ওটা উনি পাবে, আপনি কি করছেন? হ্যাঁ, আমাকে আমল করতে হবে, আমাকে ভালো হতে হবে। ولا تسألون عما كانوا يعملون। তারা যেসব কাজ করত, যেসব আমল করতো, এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা, তোর বাবা এই কাজ করলো কেন, তোর দাদা এই কাজ করলো কেন, এটা আল্লাহ তাআলা কি করবে না, জিজ্ঞাসা। এদের আমলের সাজা হোক আর জাযা হোক, প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবে, চুকাবেন তাদেরকে। তবে একটা কথা এখানে আছে, মাঝে মাঝখানে শুনে রাখবেন, সেটা হলো বাপ দাদা যদি ভালো হয়ে থাকে, বিশেষ করে বাবা নেক আমল করে থাকে, আর ছেলেরাও যদি নেক আমল করে, ঈমানও আছে নেক আমলও আছে, পরীক্ষায় যেমন আপনার হাই লেভেলেরও থাকে, আবার মিডিয়ামও থাকে, আবার লো থাকে, কিন্তু পাস করেছে, ঠিক তদ্রুপ ভাবে আপনার ছেলেরা মেহনত করছে, ঈমান আমল আছে, কিন্তু বাবার লেভেলে যেতে পারে নাই। কথা বুঝে নেই, বাবার লেভেলে যেতে পারে নাই। বাবা তাহাজ্জুদ গুজার ছিলেন, বাবা অনেক আমলদার ছিলেন, কান্নাকাটি করতেন, অনেক হজ করছেন, উমরা করছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার খাতিরে তার ছেলে যে আমলওয়ালা, ঈমানওয়ালা, ঈমান আমল ঠিক আছে, কিন্তু ওই লেভেলে যেতে পারছে না, এই জন্য আল্লাহ তাআলা তার বাবার খাতিরে, বাবার আমলের খাতিরে ছেলেকেও ওই লেভেলে নিয়ে যাবে। এটা কোরআনে আছে। কেন নিয়ে যাবে? কারণ এই লোকে যে এত আমল করে এই লেভেলে উন্নীত হয়েছে, এই লোক যখন দেখবে আমার ছেলে আমার কাছে নাই, আমার মেয়ে আমার সাথে নাই, এই লোকের কি লাগবে? কথা বলে না, কষ্ট লাগবে না? মনে করেন আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে, তার প্রতি আপনার অনেক ভালোবাসা। এখন মনে করেন আপনাকে কেউ দাওয়াত করছে, পাশের ফ্ল্যাটে দাওয়াত করছে, খুব ভালো হাই ফাই খাবার, আপনি চিন্তা করেন সবসময় আমার ছেলেটা আমার সাথে বসে খায়, আমার মেয়েটা একসাথে আমরা খাই, এত উন্নত খাবার আমার ছেলে বা আমার মেয়ে এই খাবারটা পছন্দ। আপনি তো বলবেন না, কিন্তু আপনার মনে মনে কি লাগবে একটু? কথা বলেন না, পাশি এই যে এইখানে আমার ছেলে, এই দরজা ঠাক দিলে আমার ছেলেটা আছে, আমার মেয়েটা আছে, আমার ওয়াইফ আছে, একটা জান্নাতি কোনো আফসোস না। এখন জান্নাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত উপরের দরজা দিবে, এত উপরের স্থান দিবেন, তখন তার ছেলে যখন এই লেভেলে যেতে পারে নাই, তখন মনে মনে কষ্ট লাগবে। আল্লাহ বলেন, তোমার কষ্ট এত আমল করছো, আমার বলি মানুষ, তোমার মনে কষ্ট নিও না, তোমার ছেলেরও আমি আনতেছি। আমি আগে কথাটা কিন্তু কারাই বলছেন, এটা ঈমান থাকতে হবে, কি থাকতে হবে বলেন? আমল থাকতে হবে। আয়াত পড়ি, তারপরে আপনারা বুঝেন। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে, আর তাদের সন্তানাদিরা তাকে ফলো করেছে ঈমানের সাথে, অর্থাৎ
বাবার যেমন ইমান ছিল, তার ছেলে তার মেয়ে পরিবার তাদেরও কি আছে? ইমান আছে। এই ক্ষেত্রে কোনো ছাড় নেই, ইমান মজবুত আছে। আল্লাহ বলেন তার ছেলে তার মেয়েকে আমি তার সাথে যুক্ত করব। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে যুক্ত করলে আবার যদি ব্যালেন্স করে এরকম যে বাবা হলো এই জায়গায় বাবা এত উঁচা, আর ছেলে হলো এই জায়গায়, তাহলে এখন বাবারে আর ছেলেরে মিডিয়ামে নিয়ে আসে, ছেলেরে একটু উপরে এবং যে নিচে ছিল একটু উপরে, আর বাবারে একটু নিচে নামাইলে হয়ে যাবে। কথা বুঝছেন? মানে তার আমল থেকে কিছু আমল, বাবার আমল থেকে কিছু আমল ছেলেরে দিয়ে দিবে। ছেলেরে দিলে ব্যালেন্স হয়ে যাবে। মনে করেন একজনের কাছে আছে 150 টাকা, একজনের কাছে আছে 150 টাকা, আরেকজনের কাছে আছে 250 টাকা। বুঝলেন না? এখন 250 থেকে যদি এর কি দেওয়া হয়, 50 টাকা দেওয়া হয়, দুইজনের কি হয়ে যাবে? 200। এখন দুনিয়াতে আমাদের নাই তো, অভাবী। এখন আমরা ব্যালেন্স রক্ষা করি, ভাই ঠিক আছে তোমার বাবার থেকে আগে 50 তোমারে দিয়ে দিলাম, যাও তোমার 200 তোমার 200, এরকম না। আল্লাহ বলেন বাবার আমল থেকে আমি বিন্দু পরিমাণ আমল আমি কি করবো না, কমাবো। ওইটা ঠিক থাকবে, ওইটা ঠিক থাকে ওনার সাথে নিয়ে ওনার ছেলের যুক্ত করবো। তো ভালো কোনো মানুষের ঘরে, ভালো আল্লাহওয়ালার ঘরে জন্ম হওয়া, এটাও একটা ভালো জিনিস, এটা ভালো জিনিস। এর অর্থ এটা না যে আমি আমল লাগবো না, আমার ইমান লাগবো না, এইটা এর অর্থ না। তো যাই হোক, আল্লাহ বলেন তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা যা কামাই করছে এটা তারা পাবে, তোমরা চিন্তা করো তোমরা যা কামাই করবে তোমরা তা পাইবা। তারা কি করলো না করলো এই সম্পর্কে কি করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। এই আয়াত থেকে একটা শিক্ষা পাইলাম, কি একটা শিক্ষা পাইলাম, প্রত্যেকে যার যার আমল কি করতে হবে, করতে হবে। মান বাত্তা বিহি আমলুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমল যাকে পিছাইয়া রাখে তার নসবের কারণে, বংশের কারণে সে আগে যাবে না, যে আমার বংশ ভালো না, আমার বংশ ভালো না, বংশ কিছু হবে না। আমল কি করতে হবে, করতে হবে আমল। বংশ খারাপ হলেও আমল ভালো হলে কাজ হবে। আর বংশ স্ট্রং, বংশ খুব জাতি, কিন্তু কি নাই, আমল নাই, কাজ হবে না। 2 নম্বর শিক্ষা, এই আয়াত থেকে 2 নম্বর একটা শিক্ষা আছে। আর 2 নম্বর শিক্ষা হলো অন্যের দোষ দেখা কে কি করলো না করলো আগে এগুলো না করে। এখন দেখা যায় 70 বছর আগে, 80 বছর আগে একজন মারা গেছে, এই মরে যাওয়া মানুষ নিয়ে সমালোচনা, রাজনীতির শেষ নাই, পচা কান্না কথা না, কথা বুঝলেন না? সে কি করছে, কি অপরাধ করছে না করছে, এগুলো নিয়ে এখন আলোচনা করে কোনো কি নেই, লাভ নাই। সে যা করছে আল্লাহ জানেন, লেখা আছে, আল্লাহ হিসাব দেবেন, খালাস। এখন আমি এই সমস্ত জিনিসে মাথা কামাই কোনো লাভ নাই, অনর্থক, বেহুদা, ফালতু। আমি আসছি, আমার কি হবে, আমার হিসাব আমাকে দিতে হবে, আমার নাজাতের চিন্তা আমি করবো। কে কি করলো না করলো এটা নিয়ে আমরা ঝগড়া করে শেষ। কেউ এই সাইড, কেউ ওই সাইড, কেউ এই পক্ষ, কেউ ওই পক্ষ, নিজের একটা দলের পক্ষ নিয়ে একবারে সমালোচনা করতে করতে 50 বছর আগে, 60 বছর আগে, 75 বছর আগে মানুষ মারা গেছে, এটা নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, যদি কেউ অপরাধী হয়ে থাকে, তাকে অপরাধী হয়ে থাকে এবং যেটা আলোচনার দাবি রাখে, আলোচনা করার প্রয়োজন আছে, সেটা ভিন্ন জিনিস। দিনই প্রয়োজনে একজন অপরাধ করে গেছে, আকীদাগত সমস্যা, কিতাব লিখে গেছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, এটা বুঝতে হবে। কিন্তু খামোখা কোনো প্রয়োজন নাই, খামোখা মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, অমুকের বাবা কেমন ছিল, অমুকের হ্যাঁ কি ছিল, এইগুলো।
মানুষের ভালো জিনিস দেখবো, ভালো আলোচনা করলে মনের মধ্যে আমলের একটা উৎসাহ আগ্রহ জন্মায়। খারাপ জিনিস নিয়ে যত বেশি আপনি আলোচনা করবেন আর বন্ধ ছড়াবেন। আচ্ছা, সময় শেষ হয়ে গেছে, তো এরপরে আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যার যার চিন্তা করে নিজের আখিরাত গঠন করার তৌফিক দান করুন।